হ্যালো, আজকে একটা কিমার পরোটা শেয়ার করব। কিমার পরোটা হচ্ছে চিকেন কিমার পরোটা। হ্যাঁ, চিকেনটা হচ্ছে বোনলেস। তোমার ওটা কিমা করা আছে। আর পরোটাটা করব ময়দার। তার জন্য নিলাম কড়াইতে তেল নেব, সাদা তেল। সাদা তেল নিয়ে তোমার ওটা গরম করতে দেবো। গরম করা হয়ে গেলে, গরম যখন হয়ে যাবে তখন ওটাতে গোটা জিরে ফোড়ন দেব। গোটা জিরে ফোড়ন দিয়ে তাতে তোমার এখানে আমার পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা একদম একদম মাইল্ড চপ করা আছে। একদম মাইল্ড চপই করতে হবে ওটা, না হলে মুখে লাগবে। দিয়ে ওই তেলটা গরম হলে জিরে ফোড়ন দিয়ে ওইটাতে তোমার চপিংটা দিয়ে দেবো, মানে চপ করা পেঁয়াজ, তোমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর আদা দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, তখন ওটাতে চিকেনের কিমাটা দিয়ে দেবো। চিকেনের কিমাটা দিয়ে ওটা ভালো করে ভাজতে হবে, তাতে তখন কোনো কিন্তু মশলা দেওয়া যাবে না। ভালো করে ভাজতে হবে, মশলা দিলেই কিন্তু জল ছাড়বে। একদম ভাজা ভাজা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন তার মধ্যে দিতে হবে তোমার হলুদ, নুন, তোমার একটু আমচুর পাউডার, একটু তোমার চাট মশলা, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তোমার ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে তোমার ওইটাকে মিক্স করে দিতে হবে। দিয়ে ভালো করে ওটা কষাতে হবে। কষাতে মানে ওই ভেজে 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 ভেজে, এটা তো জল ফল দিতে হবে না, এটা এই দিয়েই মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করতে হবে যাতে ওটা ভালো করে মশলাটা মিশে যায় চিকেনটার সাথে। তারপর যখন একদম হয়ে যাবে, বোঝা যাবে আমার চিকেনের কালারটা দেখতে পাচ্ছ, তার মানে এটা হয়ে গেছে। একদম শুকনো শুকনো হয়ে গেছে। তাতে আমি ধনেপাতা কিছু কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে একটা কাগজি লেবুকে দুভাগ করে তাতে একটু, এটা কিন্তু গ্যাসটা এখন বন্ধ করে দিয়েছি, গ্যাসটা বন্ধ করে ধনেপাতাটা দিয়েছি। তারপরে একটা কাগজি লেবুকে তোমার দু টুকরো করে ওই কাগজি লেবুটা দিয়ে দেবো, দিয়ে রসটা দিয়ে দেবো, রসটা দিয়ে একটু নাড়িয়ে ঢেকে রেখে দেবো। তো পরোটাটা আমি ডিনারের জন্য বানিয়েছিলাম, তো এটা আমি দুপুরেই কিমাটা রেডি করে রেখেছিলাম। আর ময়দাটা মেখে গায়ে একটু তেল লাগিয়ে ওইটা তোমার একটা ভেজা কাপড় দিয়ে ময়দাটা মুড়িয়ে রেখে দিয়েছিলাম। তারপরে তোমার ময়দার বড় বড় করে লেচি কেটে নিয়ে তাতে এই পুরটা ঢুকিয়ে নিয়ে কিমার পুরটা ঢুকিয়ে নিতে হবে। নিয়ে এটাকে ভালো করে আটা দিয়ে বেলে নিতে হবে, এই ময়দা দিয়ে বেলে নিতে হবে। ময়দা দিয়ে এটা কিন্তু আটার করলে পরে কিন্তু ভালো হয় না, আটার করলে পরে ফেটে ফেটে যাবে, ভালো করে বসবে, কারণ ময়দাটা একটু মোটা হয়। তো ওই জন্য ময়দার পরোটাতে এটা বেশি ভালো হয়। আটার পরোটা করতে গেলে কিন্তু এটা ফেটে ফেটে যাবে, তাই এগুলোকে ময়দাতেই চেষ্টা করবে করার। দিয়ে বেলে নিয়ে এগুলোকে তাওয়াতে ভেজে নেব। এটা খুব ভালো একটা রেসিপি, খুব ভালো, মানে এটার সাথে ধনেপাতার চাটনি, পুদিনার চাটনি বা আচার দিয়ে খেতে পারো, খুব ভালো লাগে। তো এটা একবার ডিনারে কখনো ট্রাই করে দেখতে পারো, কারণ এটা ডিনারেই বেশি ভালো লাগে। তো করে দেখে যদি দেখো করে আমাকে একটু জানিও কিরকম লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করে দিও একটু। থ্যাংক ইউ, বাই বাই।